পীড়িত করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, সখী তোরা প্রেম করিও না। কেমন কাকের গলা লাগছে না? ঠিক তেমনই এই কাক প্রেম করতে গেছিল জঙ্গিবাদীদের সঙ্গে। তাই ভারত তাদেরকে রীতিমতো রীতিমতো স্বভাব শেখাচ্ছে। নমস্কার, আমি সুশোভন চন্দ্র, আপনারা দেখছেন বাঙালি হিন্দুর গর্জন ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে যে আজ আমি কোন বিষয়ে আলোচনা করব। অবশ্যই ঠিকই জেনেছেন, আজকে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং পাক অকুপাইড কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে। তার জন্য নরেন্দ্র মোদী কি কি প্ল্যান তৈরি করেছেন তা একে একে আজ আলোচনা করি। প্রথম, আপনারা শুনেছেন যেভাবে ভারতে ভিসা নিয়ে যেসব পাকিস্তানের নাগরিকরা বিভিন্ন কর্মসূত্রে ছিলেন, যে সমস্ত কূটনীতিক এই ভারতবর্ষের মাটিতে অবস্থান করছিলেন, তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল পাকিস্তানে ফিরে যেতে। দ্বিতীয়, যেটা আপনারা এতদিন দেখেছেন, সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করা হয়েছে। 1965 সালের সিন্ধু জলচুক্তি যে সন্ধি, সেটা বাতিল করে একদিকে যেমন জলের অভাব দেওয়া হচ্ছে, ঠিক তেমনই বানে ভাসিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানকে। জলবোমা দ্বারা পাকিস্তানকে একেবারে নাজেহাল করে ছাড়ছে নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। এছাড়া আপনারা কি দেখেছেন, বিশ্ব মানচিত্রে ক্রমশ কোণঠাসা করা হচ্ছে পাকিস্তানকে। যেভাবে ইউএনওতে ভারতের প্রতিনিধি একদম চাঁচা ছোলা ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেছে, সেখানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান আজ ল্যাজে গোবরে। পাকিস্তানের আজকে পৃথিবীর মানচিত্রে কোনো বন্ধু নেই। তুর্কমেনিস্তান বা তুর্কির কাছে গেছিল বিভিন্ন সুযোগ সুবিধা লাভের আশায়, যদি ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে যাতে সমর্থন পায়, সেগুলোও বালি। যেভাবে ভারত বিশ্ব মানচিত্রে নিজেকে শক্ত হিসাবে প্রতিস্থাপিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা প্রমাণ হয়ে গেছে পাকিস্তান একেবারে কোণঠাসা, অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়েছে। এবার চলুন বালুচিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীর কীভাবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে সেটা এক এক করে জেনে নিই। প্রথমত, আপনারা সকলেই জানেন 1971 সালে ভারতবর্ষের সেনা কিভাবে বাংলাদেশকে পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। নতুনভাবে জন্ম নিয়েছিল 1971 সালে বাংলাদেশ। অনুরূপভাবে বালুচিস্তানকে ভাঙার জন্য বালুচ লিবারেশন আর্মির সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা তারা রীতিমতো যোগাযোগ, অর্থ, বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম যোগান দিয়েই চলেছে। এছাড়াও পাক অকুপাইড কাশ্মীর যখন ওই দিকে বালুচিস্তান যুদ্ধে, নিজেদের গৃহযুদ্ধে জর্জরিত থাকবে পাকিস্তান, ঠিক সেই সময় পাকিস্তানটাকে এইভাবে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ পাকিস্তান নয়, পাক অকুপাইড কাশ্মীরটাকে ঠিক এইভাবে ছোবল মেরে নিয়ে নেওয়া হবে। তার জন্য নরেন্দ্র মোদী আজকে তার নিজ বাসভবনে বিভিন্ন সেনাবাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি উল্লেখযোগ্যভাবে একটা বক্তব্য প্রকাশ করেছেন। তাদের সেনাবাহিনীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনারাই ঠিক করুন আপনারা কিভাবে যুদ্ধ করবেন, আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো যুদ্ধ ঘোষণার। এখান থেকেই পাকিস্তান একদম ভয়ে থরথর করে কাঁপছে। পাকিস্তান রীতিমতো ভারতের প্রত্যেকটা বৈঠককে গুরুত্ব সহকারে দেখছে। গেল রব উঠেছে পাকিস্তানে, এই কখন বুঝি ভারত আক্রমণ করলো। পাক অকুপাইড কাশ্মীর, বালুচিস্তান বিভাজন শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আপনাদের যদি মনে হয় যে আমি অতিরঞ্জিত অবস্থায় আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, তাহলে আপনাদেরকে একটা তথ্য দিই। ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তানে যেমন আমাদের এমএলএ জন্য কি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়, ঠিক তেমনই ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে পাকিস্তানের। সেখানকার একজন সদস্য মৌলানা ফজলুর রহমান, তিনি বলছেন যে কোনো অবস্থায় 5 থেকে 6টা জেলা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে এবং তার ঠিক পরের দিনই ইউএনও রেকগনাইজড হয়ে যেতে পারে, অর্থাৎ রাষ্ট্র হিসাবে বেলুচিস্তান স্বীকৃতি পেতে পারে বিশ্ব মানচিত্রে। মৌলানা ফজলুর রহমান ওয়ার্নস অফ বাংলাদেশ 2.0 in बलूचिस्तान। इस वक्त बलूचिस्तान के 5 से 7 अजला
इस पोजीशन में हैं कि अगर वो आजादी का ऐलान कर दें तो अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरखास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तकसीम तस्वुर किया जाएगा। এটা তো 2 মাস আগের ঘটনা। এই 2 মাসে অনেক কিছু হয়ে গেছে পাকিস্তানে। আপনাদের সকলের অবগত যে কিভাবে আর্মি ট্রেন সেখানে আক্রমণ করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ। বিএলএ হচ্ছে একটা স্বাধীনতা সংগ্রামী দল যারা পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করতে চায় এবং সেই জন্য তারা লড়াই করছে দীর্ঘ 75 বছরে। আমি মনে করি তাদের এই লড়াই বাকি যাবে না। যখন সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে বালুচিস্তানের প্রত্যেকটি মানুষ কিন্তু ভারতবর্ষকে সমর্থন জুগিয়েছিল। এ হলো একটা ঘটনা। এবার আরেকটা ঘটনা বলি আপনাদেরকে। আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভগবতের বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আমার মনে হয় যে বিষয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যুদ্ধকালীন অবস্থায় যদি পাকিস্তান ভারতবর্ষের ওপর আক্রমণ হানে সেক্ষেত্রে আরএসএসের ভূমিকা কী হবে একটু খুলে বলি। ধরুন কোনো নিরপরাধ জনতার ওপর পাকিস্তানের বোমা এসে পড়ল, সেক্ষেত্রে ভারতের যে রাষ্ট্রীয়বাদী সংগঠন আরএসএস তারা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কোনো সময় যদি ট্রাফিক প্রবলেমে হয় সেক্ষেত্রে ট্রাফিক যে নিয়ন্ত্রণ সেটা আরএসএস করবে। তাছাড়া দেশের অভ্যন্তরে বিভিন্ন যদি গোলযোগ সৃষ্টি হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরএসএস। এটা গেল আরএসএসের বিষয়। এবার বলি যুদ্ধ কবে হচ্ছে। দেখুন আমি একজন দায়িত্ববান নাগরিক। আমার ইউটিউব প্রতিবেদনের মধ্যে দিয়ে আমি সরকারের প্রতি যে দায়বদ্ধতা, দেশের প্রতি যে দায়বদ্ধতা সেটাই বজায় রাখতে চাই। সরকার বা রাষ্ট্রের প্রতি আমার নিবেদিত প্রাণ। আমার কোশ্চেন করে আমার দেশমাতাকে বিড়ম্বনায় ফেলতে চাই না। আমরা শুধু এটাই প্রার্থনা করব যেদিন হবে সেই দিন কিন্তু আর একটা বালুচিস্তান হবে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ যেটা পাকিস্তান জবরদখল করে রেখেছে সেটা ভারতবর্ষের হবে। নমস্কার, আমার প্রতিবেদন এখানেই আমি শেষ করলাম। এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সব থেকে যেটা দরকার আমার এই ছোট্ট চ্যানেলকে ধীরে 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 বড় করার জন্য আপনাদের আশীর্বাদ সহিত সাবস্ক্রাইবটা খুব দরকার। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।